السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على نبي الله وبعد কাছে কিংবা দূরে ব্যস্ততা কিংবা অবসরে যে যেখান থেকে আমাদের যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে আহলান সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাদিহিল মুহাদারা আত-তাইয়্যিবা আল-মুবারাকা। হাসানা ফাউন্ডেশন আপনাদেরকে উপহার দিচ্ছে মাত্র 10 দিনে সংক্ষিপ্ত তালিমুল কোরআন কোর্স। এই কোর্সের আজকে আমরা 7ম ক্লাসে অবস্থান করছি। তো যেমনটা আপনারা জানেন বরাবরের মতোই আলহামদুলিল্লাহ আমরা আমাদের ক্লাসের দুটি সেগমেন্ট পরিচালনা করে থাকি। প্রথম সেগমেন্টে আমরা আমাদের যে কায়দা কোরআনিয়া আছে এর আলোকে আমরা আস্তে আস্তে করে ধীরে ধীরে কোরআন শেখার দিকে এগিয়ে যাচ্ছি। দ্বিতীয় সেগমেন্টে আমরা একটি নির্দিষ্ট সূরা প্র্যাকটিস করে থাকি, মাস্ক করে থাকি। তো বরাবরের মতোই আজ আমরা আপনাদেরকে কায়দা কোরআনিয়া থেকে যে চ্যাপ্টারটি উপহার দিব বা যে চ্যাপ্টারটি আজকে আমরা শিখতে যাচ্ছি সেটি হচ্ছে মাদের বিবরণ। আমাদের গত যে ক্লাসটি ছিল অর্থাৎ 6ষ্ঠ ক্লাস এবং আজকের ক্লাস এই দুটি কিন্তু একদম কি বলা যায় একটি আরেকটির সাথে সম্পর্কযুক্ত। কারণ গতকালকের ক্লাসটিও ছিল আমাদের মাদের ক্লাস এবং আজকের ক্লাসটিও মাদ। তাই পার্থক্য হচ্ছে এই জায়গায় গতকাল আমরা শিখেছি মাদের যে হারাকাতগুলো আছে এই হারাকাতের বিবরণ এবং প্র্যাকটিস, আর আজ আমরা শিখব মাদের যে হরফ আছে সে মাদের হরফের বিবরণ এবং প্র্যাকটিস। তো যেমনটা গতকালকে যারা শুনেছেন আপনারা ইতিমধ্যে জানেন যে মাদ শব্দের অর্থ হচ্ছে টেনে পড়া, দীর্ঘ করে পড়া, একটু এটাকে কি বলে লেন্দি করে পড়া। কেমন যেমন একটা যে কোনো জায়গায় ধরুন এটা হচ্ছে একটা আরবি লেটার বা, যদি একটা জবর থাকে তাহলে আমরা পড়ি বা জবর বা, কিন্তু যদি এখানে একটা মাদের হারাকাত থাকে এরকম খাড়া জবর তাহলে পড়তে হবে বা খাড়া জবর বা। যদি এরকম একটা জের থাকে তাহলে পড়তে হয় বা খাড়া জের বি। যদি এরকম একটা উল্টো পেশ থাকে তখন পড়তে হবে বা উল্টো পেশ বু। কেমন এরকম করে পড়তে হয়। তো ঠিক এরকমভাবেই যখন আমরা হরকতের কারণে কোনো অক্ষরকে টেনে পড়ি তখন সেটাকে বলা হয় মাদের হরকত বা হরকতের কারণে মাদ করা। আর আজ আমরা শিখব হরফের কারণে মাদ করা, অর্থাৎ হরফের কারণে টেনে পড়া। মাদ দুই কারণে হয়, হরকতের কারণে, হরফের কারণে। হরকতের কারণগুলো গতকাল শিখেছি, আজ আমরা শিখব হরফের কারণে কিভাবে মাদ করে পড়তে হয়, টেনে পড়তে হয়। খেয়াল করুন, মাদ অর্থ টেনে পড়া, হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। মাদের হরফ 3টি। গতকাল আমরা কিন্তু শিখেছিলাম মাদের হারাকাতও 3টি, খাড়া জবর, খাড়া জের, উল্টো পেশ। আর মাদের হরফও কিন্তু 3টি। সেই 3টি কি? ওয়াও, আলিফ এবং ইয়া। একটু ইলাবোরেট করে যদি আমি বলি, বিষয়টা হচ্ছে এমন, জবরের বাম পাশে খালি আলিফ, অর্থাৎ একটা জবর থাকবে, সেই জবরের বাম পাশে একটা খালি আলিফ থাকবে। কেমন? সেটা হচ্ছে মাদের একটা হরফ। দ্বিতীয় হচ্ছে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, এটা একটা মাদের হরফ। আর তৃতীয় হচ্ছে জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, এটা হচ্ছে একটা মাদের হরফ। তার মানে মাদের হরফ 3টি, জবরের বাম পাশে খালি আলিফ, একটা জবর থাকবে তার বাম পাশে একটা খালি আলিফ থাকবে। এরকম যদি দেখেন মনে করবেন এটা হচ্ছে একটা মাদের হরফ। দ্বিতীয় হচ্ছে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, একটা পেশ থাকবে তার বামে একটা জজমওয়ালা ওয়াও থাকবে, তাহলে সেটা মাদের হরফ। নাম্বার 3, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, একটা জের থাকবে এবং জেরের বাম পাশে একটা জজমওয়ালা ইয়া থাকবে। যদি এরকম দেখেন ভাববেন এটিও একটি মাদের হরফ। একদম সহজে বলতে গেলে প্রথম যেটা আছে জবরের বাম পাশে খালি আলিফ। মনে করেন যে কোনো একটা অক্ষর আপনি লিখলেন, আমরা লিখলাম আরবি তা, তো এটা হচ্ছে তা, তার উপরে এই একটা জবর। আমরা কি বলেছি? জবরের বাম পাশে খালি আলিফ। এই জবরের বাম পাশে আপনি একটা খালি আলিফ দিয়ে দেন, এই যে দিলেন না, এটাই এখন একটা মাদের হরফ হয়ে গিয়েছে। আগে ছিল তা জবর তা, এখন হবে তা আলিফ জবর তা। এই যে আমরা টেনে পড়লাম, এটি হচ্ছে গিয়ে মাদের হরফের কারণে মাদ করা। কেমন? তো ঠিক এরকমভাবে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও এবং জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া যখন আসবে সেটি মাদের হরফ। সেটি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। এই যে আবারও আমরা লিখলাম একটা তা,
পেশের বাম পাশে জজমলা ওয়াও, তায়ের বাম পাশে একটা ওয়াও দিয়ে দিলাম এবং সেটা যদি জজম হিসেবে থাকে আর তায়ের উপরে যদি পেশ থাকে তখন এটা হবে তা পেশ টু। আগে ছিল মানে যদি আমরা তা পেশ পড়ি তাহলে হবে তা পেশ তু, আর তা ওয়াও পেশ তু। এটাই হচ্ছে গিয়ে মাদের হরফের প্র্যাকটিস, মাদের হরফের পরিচয়। আবারও ঠিক ইয়ার ক্ষেত্রে এরকম, এই আপনি লিখলেন তা, কেমন, এই তা নিচে একটা জের দিলেন, তাহলে কি হলো তাজের তি, তাজের তি। কিন্তু ওই যে বললাম জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া যদি আসে, যদি এরকম হয় যে এই জেরের বাম পাশে একটা জজমওয়ালা ইয়া এসছে, তখন এটা হবে কি তা ইয়া জের তি। এটা এখন মদের হরফ হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ, এটা হচ্ছে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, এটা হচ্ছে জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া। এই তিনটি হচ্ছে মাদের হরফ। তাহলে প্রথম যে বিষয়টি জবরের বাম পাশে খালি আলিফ, আমরা এখন এটির প্র্যাকটিসে চলে যাই। আলিফ অর্থাৎ জবরের বাম পাশে খালি আলিফ হলে ওই জবরওয়ালা হরফকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। আমরা এবার সেটির প্র্যাকটিস দেখব এখানে। ওকে, এবার তাহলে আমরা আমাদের যে প্রথম বিষয়টি জবরের বাম পাশে খালি আলিফ, আপনাদেরকে সেটির প্র্যাকটিস দেখাচ্ছি। এই যে দেখুন, আপনাদের জন্য আমরা এখানে প্রত্যেকটি লেটার দিয়ে, প্রত্যেকটি অক্ষর দিয়ে প্র্যাকটিসগুলো নিয়ে আসার চেষ্টা করেছি। জবরের বাম পাশে খালি আলিফ, তাহলে বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, জিম আলিফ জবর যা, হা আলিফ জবর হা। আপনি কিন্তু চাইলে পরে কম্পেয়ার করেও পড়তে পারেন যে যখন শুধুমাত্র জবর ছিল বা জবর বা, আর এখন বা আলিফ জবর বা, ঠিক এরকম করে, কেমন, খ আলিফ জবর খ, এরপরে দা দা, র ঝা সা শা স দ ত ظ ع غ ফা ক কা লা মা না ওয়া হা আ ইয়া। এই হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফের প্র্যাকটিস, যেটা আমরা মদের হরফ বলে জেনেছি। এবার আমরা আপনাদেরকে আরেকটু করার জন্য, আরও একটু আপনাদেরকে মাহের করার জন্য, আপনাদেরকে আরও বেশি দক্ষ করার জন্য, এই যে জবরের বাম পাশে খালি আলিফ হলে যে এটা মাদ হয়, এটা শব্দের মধ্যে কিভাবে প্র্যাকটিস করতে হয় সেই উদাহরণগুলো দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন এখানে, এবার আমরা এই জবরের বাম পাশে খালি আলিফের যেই প্র্যাকটিসগুলো আছে বা মাদ হয় যখন টেনে পড়তে হয়, সেগুলো শব্দের মধ্যে আপনাদেরকে নিয়ে এসে দেখাচ্ছি। এই যে দেখুন শব্দের মধ্যে এখানে আছে কি বা আলিফ জবর বা, ঠিক আছে, কিন্তু যখন শব্দের মধ্যে তখন কিভাবে পড়বেন আপনি, নুন জবর না, বা আলিফ জবর বা, না বা, তারপরে তা আলিফ জবর, এখানে আবারও আছে তা, কি হলো সব মিলিয়ে না বা তা, ঠিক আছে, ঠিক এরকম করে আবার ওই যে তা আলিফ জবর তা, বা জবর বা, তা বা, সা আলিফ জবর সা, বাজের বি, তা দুই পেশ তুন, সাবিতুন। কেমন, ঠিক এভাবে করে সবগুলো আপনি প্র্যাকটিস করতে পারবেন। এই যে এটা কি হবে, চেষ্টা করুন তো, জাহাদা, এরপরে হাসাবা, এরপরে খাবা, এরপরে আদাওয়াতান, এরপরে আযাবা, এরপরে সিরাজা। সবগুলো এভাবে করে জবরের প্র্যাকটিস দেখানো হয়েছে, সবগুলো জবরের প্র্যাকটিস। আমি র্যান্ডমলি কয়েকটি পড়ছি। এই যে কলা, কেমন, এরপরে আছে এখানে লাজিবিন, মানাজিলা, ফাওয়াকিহা, দুনিয়া,
এই তো মোটামুটি জবরের বাম পাশে খালি আলিফের শব্দের মধ্যে মাদের হরফের প্র্যাকটিস আমরা শিখলাম। ঠিক এভাবে করে বাকিগুলো খুবই সহজ, শুধুমাত্র প্রয়োজন আপনার একটু একনিষ্ঠ মনোযোগ এবং ধৈর্য, যদি থাকে ইনশাআল্লাহ শিখে নিতে পারবেন। আমরা দ্বিতীয় প্রকার পড়েছিলাম জেরের বাম পাশে, দ্বিতীয় প্রকার পড়েছিলাম পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ। প্রথমটা কি ছিল পাশে লিখে রাখছি, জবরের বাম পাশে খালি আলিফ। এই যে মনে করেন আমরা তিনটাই লিখে রাখছি এখানে, আমরা যে কোনো একটা নির্দিষ্ট হরফ দিয়েই প্র্যাকটিস করছি। এই তা মনে করেন, আর এই খালি আলিফ, এই জবরের বাম পাশে খালি আলিফ অথবা জজমওয়ালা আলিফ যেটাই বলি। তারপরে 2 নম্বর ছিল পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, এই যে তা, এই জজমওয়ালা ওয়াও, তার উপরে পেশ। 3 নম্বর কি ছিল, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, এই যে তা, এই যে জজমওয়ালা এটা ইয়া, কেমন, এটা হচ্ছে ইয়া জজমওয়ালা, আর এই হচ্ছে জের। এই হচ্ছে তিনটি কিন্তু মদের হরফ, নম্বর 1, নম্বর 2, নম্বর 3। এই হচ্ছে তিনটি মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া। তো আলহামদুলিল্লাহ এটি আমরা ইতিমধ্যে শিখে ফেলেছি। এবার এটি চলছে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। তো এই যে দেখুন পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, জজমওয়ালা ওয়াও এসছে, তার আগে এই যে পেশ। যেমন আগে এটা ছিল এরকম আলিফ পেশ উ বা হামজা পেশ উ যেটাই বলি আমরা। এখন কি হবে, আলিফ ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু, সা ওয়াও পেশ সু, জিম ওয়াও পেশ জু। ঠিক এরকম ভাবে হু, হু, দু, জু, রু, ঝু, সু, শু, সু, দু, তু, জু, উ, গু, ফু, কু, কু, লু, মু, নু, গু, হু, উ, ইউ। এই হচ্ছে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও দিয়ে যেই মাদের হরফ হয় সেই মাদের হরফের প্র্যাকটিস। এবারও ঠিক আগের মতো আবারও এই প্র্যাকটিসগুলো আপনাদেরকে আমরা শব্দের মধ্যে দেখাবো, শব্দের মধ্যে কীরকম থাকে। এই যে দেখুন শব্দের মধ্যে যখন পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও আসে তখন সেগুলোর প্র্যাকটিস কীরকম করতে হয়। এই যে দেখেন পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও কী হবে, উ। তারপরে তাজের তি, ইয়া জবর ইয়া, এটা কিন্তু ইয়া, ইয়ার দুটো ধরন আছে বলেছিলাম আমরা, মনে আছে? একটা হচ্ছে ইয়া নোক্তা ছাড়া, নোক্তা সহ। এখানে নোক্তা ছাড়া বুঝতে কষ্ট হলে নোক্তা দিয়ে দিয়েছি, তাহলে কি হলো উতিয়া। এরপরে সাপেশ সু, বাওয়াও পেশ বু, সুবু, র আলিফ দুই জবর রন, সুবুরন। ঠিক এরকম ভাবে আপনি সবগুলো প্র্যাকটিস করতে পারবেন। আমি র্যান্ডমলি কয়েকটি দেখাচ্ছি। এই যে মনে করুন তুবআসুনা, আমরা কিন্তু কোনোটা এখানে মাদ করিনি, কোনোটা লম্বা করিনি, শুধুমাত্র এই যে তুবআসুনা সায়ের এখানে লম্বা করেছে। কারণ কি, এখানে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও এসেছে, তাই মদের হরফ পেয়েছি, তাই আমরা এখানে মাদ করেছি, দীর্ঘ করেছি। ঠিক এরকম ভাবে দেখুন সুরুরন, মাগদুবি, এই যে মাগদুবি সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি, তাই না? গায়রিল মাগদুবি, কেমন? কুতুফুহা গফুরুন মালুমান। এরপরে ইয়াহুদু, এই যে ইয়াহুদু, ইয়াহুদদেরকে তো আমরা চিনি না, যারা সমগ্র মুসলিম বিশ্বের উপরে মানে জুলুম নির্যাতন চালাচ্ছে, এবং এই মুহূর্তে আমরা জানি মুসলিম বিশ্বের উপরে তারা বোম্বিং করছে, তারা সেখানে হামলা করছে। এরা হচ্ছে কি এই ইয়াহুদ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় এরা হচ্ছে দলিন, এরা পথভ্রষ্ট, এরা মাগদুব। এই যে এখানে যে মাগদুব পড়েছি আমরা, এরা হচ্ছে মাগদুব অভিশপ্ত, এবং দলিন হচ্ছে যারা খ্রিস্টান, যারা রব্বুল আলামিনকে মানে পেয়েও তারা পথহারা হয়েছে, তারা নবী ঈসা আলাইহিস সালামের যে পথ ছিল সেখান থেকে দূরে চলে গিয়েছে, এদেরকে বলা হয়
দলিন, আর মাগদুব হচ্ছে ইয়াহুদ। এই যে মাগদুব দেখেন প্র্যাকটিসের মধ্যেও শব্দটি চলে এসেছে। এই যে ইয়াহুদ পৃথিবীর অভিশপ্ত জাতি, তাদেরকে রব্বুল আলামিন অভিসম্পাত করেছেন, এমনকি ফেরেশতারা পর্যন্ত তাদেরকে অভিসম্পাত করে থাকেন। কারণ এরা যুগে যুগে নবীদের সাথে বেয়াদবি করেছে, আল্লাহর সাথে বেয়াদবি করেছে, রাসূলদের সাথে বেয়াদবি করেছে, এই মাগদুব ইয়াহুদ। তো যাই হোক, এই যে আমরা যখন বলি ইয়াহুদি, এই ইয়াহুদ বলেও কিন্তু আপনি সেখানে এই জজমের বাম পাশে যখন আপনি দেখবেন, পেশ দেখবেন, পেশের দিয়ে প্র্যাকটিস করতে পারবেন। কেমন? তার মানে পেশের বাম পাশে জজমালা ওয়াও যখন থাকবে সেটা তখন মাদের হরফ থাকবে। ইয়াহুদ শব্দের মধ্যেও সেই প্র্যাকটিসটা আমরা পেয়ে গেলাম। মাগদুব শব্দের মধ্যেও আমরা কিন্তু পেশের বাম পাশে জজমালা ওয়াওয়ের প্র্যাকটিসটা পেয়ে গেলাম। ঠিক আছে, এরকম করে অনেকগুলো শব্দ এখানে দেওয়া আছে, একদম প্রত্যেকটি হরফ দিয়ে এখানে দেওয়া আছে, একদম আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত। এগুলো দেখে দেখে জজমের পেশের বাম পাশে জজমালা ওয়াওয়ের প্র্যাকটিস আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের যে পরবর্তী 3 নম্বর মদের হরফ, আর সেটি হচ্ছে জেরের বাম পাশে জজমালা ইয়া। এই যে দেখিয়েছিলাম একটু আগে, মনে করুন এই হচ্ছে একটা তা, এই হচ্ছে একটা তা, তার পরে একটা জজমালা ইয়া থাকবে। এই যে এটা হচ্ছে কি মদের হরফ। তো এখানে দেখেন আলিফ দিয়ে এই ধরনের উদাহরণ আসলে পাওয়া যায় না, যার কারণে আমরা এখানে বা দিয়ে শুরু করে দেখিয়েছি। এই যে বা, জের এবং তারপর একটা জজমালা ইয়া আছে, তাহলে কি হবে? বা ইয়া জের বি। যদি এটা ইয়া চিনতে সমস্যা হয়, এই জন্য এখানে নুক্তা দিয়ে নিতে পারেন, এগুলো সবগুলো তো ইয়া। কেমন? সুতরাং বা ইয়া জের বি, তা ইয়া জের তি, সা ইয়া জের সি, ঠিক এরকম করে জি, হি, খি, দি, জি, রি, ঝি, সি, শি, সি, দি, তি, জি, আই, গি, ফি, তি, কি, লি, মি, নি, ভি, হি, ই, ই। এভাবে করে এই যে মদের হরকতের 3 নম্বর যে বিষয়টি আছে, অর্থাৎ জেরের বাম পাশে জজমালা ইয়া, এর প্র্যাকটিসটা আপনি করতে পারবেন। সবগুলো হরফ দিয়ে দেওয়া আছে। ঠিক আগের মতো করেই আমরা এটার আবার তামরিনে চলে যাই। তামরিনের মধ্যে আমরা দেখিয়েছি যে শব্দের মধ্যে এগুলো কীভাবে প্র্যাকটিস করতে হয়। এই যে দেখুন, শব্দের মধ্যে জেরের বাম পাশে জজমালা ইয়া এখানে আছে, তাই না? কিন্তু এটা একটা শব্দের মধ্যে এসেছে। এবার যেমন কাফ জবর কা, আবার শেষে আছে র দুই পেশ রুন, মাঝখানে আছে জেরের বাম পাশে জজমালা ইয়া, তার মানে মদের হরফ। বা ইয়াজের বি, তাহলে এর আগে ছিল কাফ জবর কা, বা ইয়াজের বি, কাবি, র দুই পেশ রুন, কাবিরুন। এভাবে করে আপনি সবগুলো যদি প্র্যাকটিস করেন, তাহলে অ্যাট দ্য সেম টাইম আপনার প্র্যাকটিসও হবে এবং কোরআনিক অনেক ওয়ার্ডের মাদের সরাসরি প্রায়োগিক প্র্যাকটিসে কিন্তু আপনার হয়ে যাবে এর মধ্য দিয়ে। ঠিক এরকম করে এই যে ইয়াতিমান, আসিমুন, মাজিদুন। কেমন? আমি র্যান্ডমলি কয়েকটি পড়ছি। এই যে ইয়াতিরান, আযীমান, নুকিমু। কেমন? ঈমানান। এখানে কিন্তু কয়েকটা আছে, দেখেন দুটো আছে এখানে। এখানে জেরের বাম পাশে জজমালা ইয়া এটাও আছে, আবার জবরের বাম পাশে খালি আলিফ, দুইটাই আছে। দেখুন এখানে কিন্তু ওই যে একালিফ মাদ যেটা আমরা বলেছি, এই মাদ আত-তাবিঈ, এটা দুটি প্রকারই আছে, এজন্য দুইবারে আমরা এখানে মাদ করতে হবে। ই মা দুইটাই করতে হবে, ঠিক আছে? তো এরকমভাবে আলহামদুলিল্লাহ আমরা এখানে দেখলাম যে জেরের বাম পাশে জজমালা ইয়া যখন হয় তখন সেটি মাদের হরফের আওতাভুক্ত হয়ে সেখানে টেনে পড়তে হয়, সেখানে মাদ করে পড়তে হয়, এবং তার প্র্যাকটিসগুলো আমরা এখানে দেখালাম। আরও একবার আমি মানে এক সেন্টেন্স আপনাদেরকে বলে বোঝাচ্ছি যে মাদ দুইভাবে হয়ে থাকে, মাদ আত-তাবিঈ দুইভাবে হয়ে থাকে। একটা হচ্ছে হরকতের মাধ্যমে আর একটা হরফের মাধ্যমে। হরকতের মাধ্যমে 3 ভাবে হয়, খারা জবর, খারাজের, উল্টো পেশ। যদি এই 3 সাইনের কোনো একটা সাইন থাকে সেখানে হরকতের মাধ্যমে একালিফ মাদ করে পড়তে হয়। আর এছাড়াও রয়েছে
মাদ আত-তাবিঈ হওয়ার আরও একটি মাধ্যম, সেটি হচ্ছে হরফের মাধ্যমে। আর হরফ হচ্ছে সেখানেও 3টি, ওয়াও আলিফিয়া। তবে সেটা কেমন? সেটা হচ্ছে এরকম: জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও এবং জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া। যদি এরকম স্ট্রাকচার আপনি দেখতে পান, ভেবে নেবেন এটিও মাদ তাবিঈ, তবে হরফের মাধ্যমে। কেমন? আগেরটা ছিল খারা জবর খারাজের উল্টো পেশ হরকতের মাধ্যমে, আর দ্বিতীয়টি হচ্ছে হরফের মাধ্যমে মাদ আত-তাবিঈ, সেগুলো 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। এই হচ্ছে মোটামুটি মাদ আত-তাবিঈর সংক্ষিপ্ত, অথবা বলা যায় ইন টোটাল সংক্ষেপে বিবরণ। তো আশা করছি এগুলো যদি আপনি বাসায় বারবার প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ ভিডিওটা দেখে বা পজ করে আপনি নিজের মতো করে সবগুলো প্র্যাকটিস করেন, মদ কেন্দ্রিক আপনার আর কোনো সমস্যা থাকার কথা নয় বিইজনিল্লাহি তাআলা। এবার আমরা চলে যাচ্ছি ছোট্ট একটা পার্টে, যেটা আমরা আজকেই শেষ করবো, যেহেতু পরবর্তী ক্লাসে আমরা নতুন একটি চ্যাপ্টারে যাব। সেটি হচ্ছে লিন। লিনও হচ্ছে মাদের একটা অংশ। আর এই লিন যখন হয় কোথাও, সেখানেও একটু টেনে পড়তে হয়। কেমন? 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। আর এই লিনটা হচ্ছে এই মাদ আত-তাবিঈর কাছাকাছি। লিনের সব মিলিয়ে মাত্র 2টি হরফ আছে। কেমন? আমি আবারও বলছি যে লিন এটি হচ্ছে মাদের একটি অংশ। কোথাও যদি লিনের কোনো কায়দা পাওয়া যায়, লিনের কোনো নিয়ম পাওয়া যায়, সেখানেও 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। তাহলে আমরা জানি লিন জিনিসটি কি। লিনের হরফ হচ্ছে 2টি। কি কি? জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও, অথবা জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া। এই দুটোকে আপনি এক করেও বলতে পারেন যে জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও অথবা ইয়া। যদি আপনি কোথাও পান, তাহলে সেটা হচ্ছে গিয়ে লিনের হরফ। লিনের হরফ জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও এবং জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া, এটি হচ্ছে লিনের হরফ। তবে এই লিনের হরফের পরে যদি কোথাও ওয়াকফ হয়, তখন সেখানে 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। এটি কিন্তু শর্ত। লিন আপনি অনেক জায়গায় পাবেন, জবরের বাম পাশে ওয়াও অথবা ইয়া আপনি পাবেন, কিন্তু এরপরে কিন্তু ওয়াকফ হতে হবে। যদি ওয়াকফ হয়, তখন সেটা লিন হিসেবে কাউন্ট হবে। তখন সেই শব্দটাকে কি করতে হবে? নরম করে 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। এ মাদ আত-তাবিঈর মতো 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। যেমন জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াওয়ের ব্যবহার দিয়ে আমরা কয়েকটা উদাহরণ আপনাকে দেখাচ্ছি। এই যে দেখুন, মনে করুন এখানে জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও আছে, তার মানে এটা লিন হয়েছে, তাই না? এখানে জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও আছে, লিন হয়েছে। জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও আছে, লিন হয়েছে। জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও আছে, লিন হয়েছে। তার মানে এই শব্দগুলো এখানে লিন হয়েছে। তো লিন হওয়ার কারণে নরম করে পড়তে হবে, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে এটাকে 1 আলিফ পরিমাণ দীর্ঘ করে টেনে পড়তে হবে। তবে কখন? শর্ত হচ্ছে এই শব্দের পরে ওয়াকফ থাকতে হবে। যদি এখানে আপনি ওয়াকফ করেন, ওয়াকফ না করলে লাগবে না, ওয়াকফ না করলে লাগবে না। যদি এখানে ওয়াকফ হয়, তখন আপনি এখানে লিন করবেন। এখানে ওয়াকফ হতে হবে, ঠিক আছে? যেমন স্বাভাবিকভাবে এটা হচ্ছে নুন ওয়াও জবর নাও, মিম 2 পেশ মুন, নাউমুন, নাউমুন। কিন্তু যখনই এই নাউমুনের পরে ওয়াকফ হবে, তখন আপনি কিভাবে পড়বেন? নাউম। যখন ওয়াকফ করবেন, তখন তো এই মিম আর 2 পেশ থাকছে না, মিম তো অটো সুকুন হয়ে যাবে ওয়াকফের কারণে, যেটা গত ক্লাসগুলোতে আমরা আপনাদেরকে ধারণা দিয়েছি, তাই না? মিমটা হয়ে যাবে তখন সুকুন। আর যখনই এই লিনের হরফের পরে হরফে ওয়াকফ হয়, তখন সেটাকে 1 আলিফ পরিমাণ দীর্ঘ করে নরম করে পড়তে হয়। এটার নামই হচ্ছে গিয়ে লিন। কেমন? তাহলে এটা তখন কি হবে? নাউম। এটা হচ্ছে গিয়ে, যদি ওয়াকফটা আপনি চিন্তা না করেন, তখন ইয়াও ওয়াও জবর ইয়াও, মিম 2 জের মিন, ইয়াও মিন। কিন্তু যখন এখানে ওয়াকফ করবেন, মনে করেন এই মিমের পরে আপনি থামতে চাচ্ছেন, ওয়াকফ করতে চাচ্ছেন, তখন এটার ব্যবহারটা হবে এরকম, ইয়াউম। ঠিক এরকমভাবে হাযারাল মাউত, লা ইয়াহদিল কওম। কেমন? এগুলো সব হচ্ছে লিনের প্র্যাকটিস। এটা হচ্ছে কি? জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও। আরেকটা কি বললাম? জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া। ঠিক আছে? মনে আছে তো লিন কাকে বলে? জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও অথবা ইয়া যদি হয়, সেটা লিন। ঠিক এরকম দেখেন, এই যে জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া আছে, লিন, 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 লিনের হরফ। তবে লিনের হরফ প্রয়োগ হবে তখনই যখন এর পরে ওয়াকফ করবেন আপনি। যদি এখানে ওয়াকফ করেন, আপনি মনে করেন আপনি এখানে ওয়াকফ করছেন, কেমন? যদি ওয়াকফ না করেন কোনো অসুবিধা নেই, যদি ওয়াকফ করেন তখনই এটা হবে।
হ্যাঁ, কেমন, যদি আপনি এখানে ওয়াকফ করেন তখন এটা লিন হবে এবং সেটা এক আলিফ দীর্ঘ করে পড়তে হবে। যেমন এই যে সূরাতুল কুরাইশের প্রথম আয়াত, লিলাফি কফ পেশ কু রয় জবর রয়, কুরাই শিন দুইজের শিন, যদি আপনি এখানে না থামেন তাহলে হবে এরকম কুরাইশিন কুরাইশিন। যদি আপনি এই শিনের পরে এখানে ওয়াকফ করেন, এখানে থামেন, তখন কিন্তু এই শিনটা অটো সুকুন হয়ে যাবে। আর থামার কারণে এই লিন তখন এখানে প্রয়োগ হবে, তখন পড়তে হবে এরকম কুরাইশ, যেটা আমরা পড়ে থাকি লিইলাফি কুরাইশ। ঠিক এরকম ভাবেই কেমন পরবর্তী আয়াতেও আছে ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। যদিও ওই উদাহরণটি আমরা এখানে আনিনি সাইফ, কিন্তু সেটাও কিন্তু লিন। কেমন, এই যে দেখেন সাইফ, সাইফ যদি বলি সাইফ, এখানে কি ছিল সাইফ, এই যে জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া এসছে এবং এই সাইফের পরে ওয়াকফ আছে, তখন এটা লিন হয়ে যাবে। ঠিক এরকমভাবে এই যে এখানেও আছে ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, পরবর্তী সেই উদাহরণটি আমরা এখানে এনেছি। দেখেন হাযাল বাইত, জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া আছে এবং তারপরে যে তার পরে যখন ওয়াকফ হয়েছে তখন এটা লিন হয়ে গিয়েছে, এখন পড়তে হবে বাইত। স্বাভাবিকভাবে ছিল কিন্তু বাইতি বাইতে, কিন্তু এখন বাইত। এই যে নাজদাইন লাহু আইনাইন, এই যে লাহু, লাহুতে কি হয়েছে বলতে পারবেন? দেখি তো আপনাদের পূর্বের কথা মনে আছে কিনা, আগের ক্লাসের পড়া মনে আছে কিনা আপনাদের? এই যে লাহু, লাহুতে এই যে হায়ের উপরে উল্টো পেশ হয়েছে, তার মানে মদের হরকত এসেছে, এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, তাই না? আশা করি আপনাদের মনে আছে ইনশাআল্লাহ। তো এই হচ্ছে মোটামুটি খুবই সংক্ষেপে লিনের বিবরণ। আমরা আবারও বলছি, লিন কাকে বলে? লিন বলে হচ্ছে যখন জবরের বাম পাশে জজমওয়ালা সাকিনওয়ালা ইয়া অথবা ওয়াও আসে, তখন তাকে লিন বলে। এবং লিন তখনই প্রয়োগ হবে যখন এই জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া অথবা ওয়াও ওয়াকফের স্থানে আসবে। এর পরের বর্ণে যখন ওয়াকফ করা হবে তখন সেটা লিনের মধ্যে পড়ে যাবে, তখন সেখানে নরম করে এক আলিফ পরিমাণ করে পড়তে হবে। এটাই হচ্ছে গিয়ে লিন। সংক্ষেপে পড়ালাম। তা আজকে আমাদের কায়দা কোরআনিয়ার যেই প্র্যাকটিস আছে সেটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা তাশদীদের বিবরণ পড়ব ইনশাআল্লাহ, সেটি নতুন একটা চ্যাপ্টার। তো সেদিকে আজকে আমরা যাব না ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের আজকে ক্লাসের দ্বিতীয় সেগমেন্ট, নির্ধারিত সূরা মাশক অথবা সূরা প্র্যাকটিসের দিকে। চলুন আমরা সূরা প্র্যাকটিস করি। তো আলহামদুলিল্লাহ, যেমনটা দেখতে পাচ্ছেন আজ আমরা ইনশাআল্লাহ আমাদের পরবর্তী সূরা সূরাতুল কাফিরুন মাশক করব। সূরাতুল কাফিরুন এখানে মোট 6টি আয়াত আছে এবং এটি হচ্ছে একটি মাক্কি সূরা। চলুন আমরা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম আয়াতের প্র্যাকটিস তো আমরা প্রতি ক্লাসে করে থাকি, এই জন্য আজকে আমরা আর এটাকে দীর্ঘায়িত করছি না। আপনারা আশা করছি ইতিমধ্যে এটা সহিশুদ্ধভাবে শিখে গিয়েছেন। প্রথম আয়াত, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। খেয়াল করুন এই আয়াতের মধ্যে কোথায় কোথায় মাখরাজের কি বলা যায় খুবই সেন্সিয়ার জায়গাগুলো আছে যেগুলো আমাদের খেয়াল রাখা দরকার। সেটি হচ্ছে এই কুল। কেমন, এই কুলকে পড়তে হবে কিন্তু কফ উচ্চারণ করে, কফ কাফ না। কখনোই কিন্তু ওই যে সূরা ইখলাস পড়ার সময় কিন্তু বলেছিলাম, সূরা নাস ফালাক পড়ার সময় যে কুল বলতে হবে, কুল। হে নবী আপনি বলুন, এটার অর্থ। কুল বলা যাবে না, কুল বললে হবে আস্তাগফিরুল্লাহ, যে হে নবী বা আপনি খান, আপনি ভক্ষণ করুন, কখনই বলা যাবে না। এই জন্য খুবই সেন্সিটিভ, বলতে হবে কুল। আপনি দেখেন একটু উচ্চারণের পার্থক্যের কারণে কিন্তু আপনার শব্দের অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। কুল শব্দের অর্থ আপনি বলুন, আর কুল শব্দের অর্থ আপনি খান বা আপনি ভক্ষণ করুন। আলিয়াযু বিল্লাহ, এরকম ভুল কিন্তু করা যাবে না। এজন্যই তো আমরা বলি যে কোরআনের যে তাজবিদ, আল কোরআনের সহিহ শুদ্ধ তিলাওয়াত এত গুরুত্বপূর্ণ কেন? আপনি অনেক ভালোবাসা নিয়ে, মায়া নিয়ে, মোহাব্বত, আবেগ নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পড়ছেন, অথচ আপনার তাজবিদের ভুলের কারণে, সঠিক উচ্চারণ না হওয়ার কারণে আপনার অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি কোরআন তিলাওয়াতে সওয়াব পাওয়ার বিপরীতে আপনি হয়তো ইকাব পাচ্ছেন, আপনি হয়তো সেখান থেকে আরও উল্টো নেকির বদলে আপনার পাপ হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের মাফ করুন। এই জন্যই তো আমরা বারবার আপনাদেরকে তাকিদ দিই, আসুন
কোরআন শিখুন, যতটুকু তেলাওয়াত করতে পারেন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য চেষ্টা করুন। তো কি পড়তে হবে? কুল, কেমন? কুল ইয়া আইয়ুহাল, আইয়ুহাল, আইয়ুহাল বলা যাবে না, তখন কিন্তু হা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? কাফিরুন, এখানে কিন্তু আবার ছোট কাফ এসেছে, এই যে সিম্পল কাফ যেটা সেটা এসেছে, কাফিরুন। খুবই সহজ উচ্চারণ এবং সহজ তিলাওয়াত। আবারও বলছি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আশা করি আপনারা সহজেই শিখে গিয়েছেন। এরপরে আসি আমরা দ্বিতীয় আয়াতের মধ্যে, লা আ'বুদু মা তা'বুদুন। খুবই সহজ, লা আ'বুদু, এই আ'বুদু একটু খেয়াল রাখলেই চলবে। লা আ'বুদু যাতে না বলি আমরা, লা আ'বুদু এরকম না বলি, আমরা বলতে হবে লা আ'বুদু, আ'বুদু, কেমন? লা আ'বুদু মা তা'বুদুন, মা তা'বুদুন যেন না বলি, তা'বুদুন, তা তা আইনের উচ্চারণটা যেন আমরা একটু ঠিক রাখি। এই দুটি বিষয় খেয়াল রাখলেই এই আয়াতটি আপনার জন্য সহজ হয়ে যাবে। আবার পড়ছি আমরা, লা আ'বুদু মা তা'বুদুন, কেমন? লা আ'বুদু মা তা'বুদুন। আমার সাথে কয়েকবার প্র্যাকটিস করুন, সহি শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। চলে যাচ্ছি আমরা পরবর্তী আয়াতের মধ্যে। পরবর্তী আয়াতে কি আছে? ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। তবে ইন্টারেস্টিং হচ্ছে, এই একটি আয়াত শিখলে আপনার এই সূরার দুইটি আয়াত শেখা হয়ে যাবে। কারণ হচ্ছে এই সেম আয়াত এই সূরার মধ্যে দুইবার এসছে, যার কারণে 3 নম্বর আয়াত শিখলে পরে 5 নম্বর আয়াত আপনার অটো শেখা হয়ে যাবে। 3 নম্বর আয়াত আমরা শিখছি আবার, ওয়ালা আনতুম। এই আনতুম এখানে ইখফা গুন্না আছে, যেটা আমরা এখনো পড়িনি, সামনে পড়বো ইনশাআল্লাহ কায়দা কোরআনিয়ার মধ্যে, কেমন? তো ওয়ালা আনতুম, এরপরে আবিদুনা, আবিদুনা আইনের উচ্চারণ। আমরা কিন্তু শুরু ক্লাসের দিকে বলেছিলাম যে এই যে বিভিন্ন লেটার আছে যেগুলো কাছাকাছি মাখরাজ, যদি এই ডিফারেন্সগুলো আপনি ধরে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য আরবি শব্দের উচ্চারণে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে আর কি, কেমন? এগুলো খেয়াল রাখবেন। এর মধ্যে রয়েছে এই হামজা এবং আইন। হামজা হচ্ছে আ, আলিফ হচ্ছে আ, আর আইন হচ্ছে আ আ। এই ডিফারেন্সটা করতে পারলে অনেক কিছু ঠিক হয়ে যাবে। আবার পড়ছি আমরা, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। এই যে আগে পড়েছি আমরা আ'বুদ, এখানেও আছে, কেমন? আ'বুদ। ওকে, ফাইন, হয়ে গেল আমাদের 3 নম্বর আয়াত। 4 নম্বর আয়াত, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ঠিক আছে, একটু খেয়াল রাখবেন, ওয়ালা আনা আবিদুম, আবিদুম এখানে আইন এবং এখানে টান আছে, আবিদুম। আবার এই দুম এখানে কিন্তু ওই যে তানবিনের পরে মিম এসছে, এটা হচ্ছে গিয়ে ইদগাম হয়েছে। ইদগামের কায়দাগুলো আমরা এখনো পড়িনি, ইনশাআল্লাহ সামনের যে 3টি ক্লাস আমাদের বাকি আছে এর মধ্যে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? তখন প্রয়োজনে আবার ওই সূরায় এসে আপনি ওই কায়দাগুলো মিলাবেন, যে দেখি তো আমি যে তিলাওয়াত করছি তার মধ্যে এগুলো ঠিকঠাক মতো আমি পারছি কিনা। এরপরে আবাদতুম, আবাদতুম খেয়াল করে দেখুন, গতকাল কিন্তু আমরা বলেছিলাম যখন জজমের প্র্যাকটিস করেছিলাম যে জজমওয়ালা হরফ তার পূর্বের হরফের সাথে মার্জ হয়, পূর্বের হরফের সাথে কানেক্টেড হয়, মিলিত হয়, যদি না জজমওয়ালা হরফের পরে কোনো তাসদীদ হরফ থাকে। যদি জজমওয়ালা হরফের পরে কোনো তাসদীদওয়ালা হরফ থাকে তখন জজম স্কিপ হয়ে যায়, তখন ওই তাসদীদওয়ালা হরফ জজমের থেকে শক্তিশালী হওয়ার কারণে সে সরাসরি পূর্বের হরকতওয়ালা হরফের সাথে কানেক্টেড হয়। যে এই প্র্যাকটিসটা এখানেও দেখতে পাচ্ছেন, এই যে দেখেন হওয়ার কথা ছিল এখানে আবাদ তুম, কিন্তু জজমের পরে তাসদীদ হওয়ার কারণে, যেহেতু আমরা জানি তাসদীদ জজমের থেকে শক্তিশালী, সুতরাং এখন এখানে এই দালটা স্কিপ হয়ে যাবে, এখন এই বা সরাসরি তার সাথে গিয়ে যুক্ত হবে, কেমন? তাহলে কি হবে? আবাদতুম, আবাদতুম, বা তা জবর বাত, আবার তামিম পেশ তুম, আবাদতুম। তাহলে সব মিলে কি হলো? ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। এখানে একটা জায়গায় আপনাদের কি মনে হয়েছে আমি ভুল তেলাওয়াত করেছি বা আপনাদের খটকা লেগেছে কিনা? এই যে আনা,
এখানে কিন্তু জবরের বাম পাশে খালি আলিফ দেখতে পাচ্ছেন, তার মানে মাদ, তাই না? মদের হরকত এসছে, এক আলিফ টেনে পড়ার কথা ছিল, এরকম ওয়ালা আনা আবিদুম, আনা পড়ার কথা ছিল কিন্তু আমি পড়িনি। কারণ কি? আপনাদের মনে প্রশ্ন এসছে না? কারণ হচ্ছে এটির জন্য আবার একটি সেমাই নিয়ম আছে। সেই নিয়ম হচ্ছে আরবিতে যত আনা আছে সকল আনা টানতে মানা, শুধুমাত্র 4 জায়গায় ছাড়া, আনা বা, আনা বু, আনা মিলা, আনা সিয়া। এটা একটি সেমাই নিয়ম, আমাদেরকে উস্তাদ যেভাবে পড়িয়েছেন এবং আলহামদুলিল্লাহ সবাই জানে, যার কারণে কিন্তু এই আনায় আমরা আর টানিনি। কারণ এই 4 জায়গায় ছাড়া অন্য কোনো জায়গায় যদিও আনার মধ্যে সেখানে বাহ্যিক দৃষ্টিতে মদের হরফ দেখা যায়, কিন্তু তারপরে কিন্তু এটা টানা যাবে না, পড়া যাবে না। কেমন? এর আরও কিছু অন্যান্য কারণ আছে, সেদিকে আমরা আজকে যাচ্ছি না। আপাতত এতই জেনে রাখা ভালো, বা জেনে রাখলে হয়ে যাবে যে আনা কোথাও টানা যাবে না, শুধুমাত্র ওই 4 জায়গায় ছাড়া, যে 4টা আমি বললাম। আবার পড়ছি তাহলে এটা, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ঠিক আছে, 4 নম্বর আয়াত হয়ে গেল। যেমনটা বলছিলাম 3 এবং 5 নম্বর আয়াত সেম, প্র্যাকটিস না করলেও চলবে যদি আপনি 3 নম্বর আয়াত সুন্দর করে আয়ত্ত করতে পারেন। তারপরে একবার পড়ছি, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। ঠিক আছে, 3 নম্বর আয়াতের মতো হুবহু সর্বশেষ আয়াত, ভেরি ইজি, এবং মাখরাজের তেমন কোনো খুবই সেন্সিটিভ বিষয় এখানে নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, খুব ইজি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনি। যেহেতু অক্ষ করছি সুতরাং এই নুন সুকুন হয়ে যাবে, ওয়ালিয়া দিন। ঠিক আছে, তাহলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন হয়ে গেল। আলহামদুলিল্লাহ, সূরাতুল কাফিরুনের সংক্ষিপ্ত মাস্ক অথবা সংক্ষিপ্ত প্র্যাকটিস, তেলাওয়াত প্র্যাকটিস। তো আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে আমরা আজকের ক্লাস শেষ করব। তার আগে সূরাতুল কাফিরুন অ্যাট ওয়ান্স আপনাদেরকে আবারও তেলাওয়াত করে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে সূরাতুল কাফিরুনের সংক্ষিপ্ত একদম বেসিক মাস্ক, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের ক্লাসে সম্পূর্ণ করার তৌফিক দান করলেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, সম্মানিত বন্ধুরা, আমরা এর মাধ্যমে আমাদের সংক্ষিপ্ত তালিমুল কোরআন কোর্সের 7ম ক্লাস শেষ করলাম। এবং আজ আমরা কি পড়লাম? আজ আমরা পড়েছি মাদের হরফের বিবরণ উইথ প্র্যাকটিস এবং আমাদের নিয়মিত মাস্কের সূরা সূরাতুল কাফিরুন। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে নতুন একটি অধ্যায় নিয়ে, নতুন একটি সূরা নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমানের সাথে রাখুন, আমলের সাথে রাখুন, কোরআনের সাথে রাখুন। সেই দোয়া করে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কল্যাণে হাসানা ফাউন্ডেশন গড়তে আগামী স্বপ্নের